রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি হারানো বিডিআর সদস্যরা। এ নিয়ে আরো খবর জানাবো, যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কতক্ষণ চলবে এই অবস্থান কর্মসূচি? সরকার পক্ষ থেকে কেউ কি কোনো যোগাযোগ করেছে? মামুন, তারা ঠিক সকাল ৯টা নাগাদ এখানে অবস্থান কর্মসূচির যে বিষয়টি সেটি তারা শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিডিআরের যে সদস্যরা রয়েছেন, যারা বিগত আওয়ামী লীগের আমলে চাকরি হারিয়েছেন, তারা এখানে একত্রিত হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে এখানে একত্রিত হয়েছেন এবং ঠিক ১১টা নাগাদ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তারা বলছেন যে তাদের আজকের কর্মসূচি থেকে তারা মূলত ৩টি দাবি তারা তুলে ধরেছেন। যে তাদের যে যতজন, অর্থাৎ তারা বলছেন যে প্রায় ৯,০০০-এর মতো চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল সহ তারা বেশ কয়েকটি দাবি তারা তুলে ধরেছেন। ক্ষতিপূরণ সহ দাবিগুলো বাস্তবায়নের যে বিষয়টি সেটির একটি প্রজ্ঞাপন তাদেরকে দিতে হবে। তারা এর জন্য আজকের ঠিক ১১টা নাগাদ একটি আলটিমেটাম দিয়েছেন। এর ভিতরে যদি তাদের দাবি পূরণ করা না হয়, তাহলে শাহবাগ থেকেই তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের দিকে তারা যাত্রা করবেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে তাদের যে উপস্থিতির যে বিষয়টি সেটি কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং বিডিআরের সদস্যরা এখানে এসে একত্রিত হচ্ছেন এবং পাশাপাশি বিডিআরের সদস্যদের যে পরিবার রয়েছে তারাও কিন্তু এখানে একত্রিত হয়েছেন। এবং আপনি জানেন মামুন, এর আগেও ৫ আগস্টের পরে ঠিক কয়েক দফায় যে বিডিআরের সদস্যরা তারা তাদের চাকরিতে পুনর্বহাল এবং এতদিন যে তাদের চাকরি ছিল না, তাদের এই যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণের দাবি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা বেশ কয়েকবার কিন্তু তারা আন্দোলন করেছেন এবং সচিবালয় সহ যমুনা অভিমুখী সহ বিভিন্ন ধরনের নানান কর্মসূচি তারা দিয়েছেন। এবং আজকে শেষ আলটিমেটাম দিয়েছেন ১১টা নাগাদ। যদি আলটিমেটাম তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা শাহবাগ থেকে যমুনার দিকে তারা যাত্রা করবেন। এখন শাহবাগে তারা অবস্থান করছেন। মামুন, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ।